আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। তো এখন যেহেতু রমজান শেষের দিকে প্রায় তো আ ঈদ চলে আসছে আমাদের সামনে। তো আজকে আমি রান্না করব ঈদ স্পেশাল দেশি মুরগির মাংস রান্না। তো আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের দেশি মুরগি রান্না হবে পারফেক্ট এবং এর কালারটা আসবে আকর্ষণীয় একটি কালার। এর কালার এবং এর স্বাদটা ঠিক রাখার জন্য আমি কি প্রসেস ফলো করছি এবং একটি গোপন টিপস আছে। তো টিপস সহ আমি পুরো রেসিপিটি আপনাদের মাঝে দেখাচ্ছি। তো দেশি মুরগিটা রান্না করার জন্য ১ম এ আমি মাটির কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং এখানে ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। সে পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। বেশি ব্রাউন করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মুরগির মাংসর যে কালারটা, সে কালারটা কিন্তু কালচে কালার চলে আসবে। এই পেঁয়াজটা যেন পুড়ে না যায় এবং এখন যে আমি শুকনো মসলাগুলো দিব, সেই মসলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে নিচ্ছি আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি সেখান থেকে ৩ চা চামচ পরিমাণে দিয়ে নিলাম। আর মরিচের গুঁড়া দিয়ে নিলাম ২ চা চামচ পরিমাণ। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। আর লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা কে কেমনটা লবণ খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিবেন। আর ২ টা লবঙ্গ, ২ টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে চা চামচের ৪ ভাগের ১ ভাগ। অর্থাৎ আপনি যদি এখানে আস্ত সাদা এলাচ দিতে চান সেখানে ৪ থেকে ৫ টা একটু হামানদিস্তায় থেতো করে তারপরে দিতে পারেন। তাহলে এর যে আ সাদা এলাচের যে একটা সুঘ্রাণ আছে সে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। তো পানি দিয়ে একটু পানি দিয়ে আমি মসলাটাকে ভালোমতো কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মসলাটা কষানো প্রায় শেষের দিকে। মসলাটা কষানো কিভাবে বুঝবেন আপনি? যখন দেখবেন যে উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মসলা কষানোটা আ হয়ে গেছে। আর এখানে আমি দেশি মুরগিটা নিয়েছি। ১ কেজি ওজনের দেশি মুরগি নিয়েছি। তো সেটা কেটে ধুয়ে পরিষ্কার করার পরে হয়তো ৮০০ গ্রামের মতো আছে। তো যাই হোক ৮০০ বা ৯০০ গ্রাম এরকমই হবে। তো এই মুরগির মাংসটা এখন দিয়ে নিচ্ছি এবং মসলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম যেন মসলার সঙ্গে মাংসটা ভালো করে কষাতে পারি, সেজন্য আরকি। আর মসলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর ফ্লেভার এবং কালারটা নষ্ট হয়ে যাবে, এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালো মতো কষাবো। তো এই দেশি মুরগির কালারটা আকর্ষণীয় কালার নিয়ে আসতে আ কি টিপস আমি ফলো করব সেটা আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং এর স্বাদ অতুলনীয় স্বাদ নিয়ে আসতে আমি কিভাবে রান্না করছি সেটাও আপনারা দেখতে থাকুন। তাহলে আপনাদের মুরগির মাংস রান্না হবে পারফেক্ট। তো এই যে দেখতে পাচ্ছেন মসলার সঙ্গে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটাকে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা সেইসব আপু বা ভাইয়ারা হয়তো বুঝতে পারবেন। আমি খুব তেল এবং মসলা খুবই কম ব্যবহার করি। অল্প তেল মসলায় রান্না করার চেষ্টা করি। বেশি তেল খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার জন্যই আরকি অল্প তেলে রান্না করার চেষ্টা করি আমি। তো আপনারা যদি এখানে তেল একটু বেশি খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আপনাদেরকে বলে দিচ্ছি আমি। আমার মাংসের কালারটা দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কিন্তু চলে এসেছে। আর এরকম আকর্ষণীয় একটি কালার নিয়ে আসতে আমি যে ১ম এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। অর্থাৎ তেলের ভিতরে পেঁয়াজগুলো যে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, সেটাই হচ্ছে এটার গোপন টিপস। আপনি পেঁয়াজের কালারটা যত সুন্দর আনতে পারবেন, আপনার মুরগির মাংসর কালারটা কিন্তু ততটাই সুন্দর আসবে। এবং এর টেস্টটা বাড়ে কখন? যখন আপনি পেঁয়াজ বেরেস্তার কালারটা হালকা ব্রাউন হয়ে চলে এসেছে এবং বেরেস্তার ফ্লেভারটা মুরগির মাংসের ভিতরে যখন ঢুকে যায় বা পুরো তরকারির ভিতরে চলে আসে
তখন কিন্তু মুরগির মাংসটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর মসলা কষানোটা যতটা সুন্দর হবে, আপনার মাংস রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। তো আপনারা এই দুটো বিষয় খেয়াল করলেই আপনাদের মুরগির মাংসর কালারটাও যেমন আকর্ষণীয় আসবে এবং এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো যারা আমার এই রেসিপি দেখে আপনাদের এতটুকু হলেও কাজে এসেছে বা ভালো লাগে, তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে রাখবেন। একটা লাইকই পারে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে এবং শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে। নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আপনাদের কাছে। যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমাকে আমার এই নতুন চ্যানেলটাকে একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণায় এবং ভালোবাসায় আমি একটু করে এগিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।